নমস্কার, কেমন আছেন সবাই? বহেমিয়ান মৌ চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি কলকাতা থেকে ৫৫ কিলোমিটার দূরে। কয়েকটি প্রাসাদ এবং একটি সিন্ডারেলা স্টাইলের দুর্গ প্রায় ২ শতাব্দী ধরে যে গ্রামটিতে ঐতিহাসিক সাক্ষী বহন করে চলেছে তার নাম ধান্যকড়িয়া। জঙ্গল আর লবণাক্ত জল দিয়ে ঘেরা মধ্যবিত্ত বাঙালির জীবনে রূপকথার গল্পের মতো ল্যান্ডস্কেপ থেকে কার্যত লাফিয়ে লাফিয়ে দুর্দান্ত দুর্গ, অভিজাত রাজপ্রাসাদ নির্মিত গ্রামটি, যা সেরা মধ্যযুগীয় স্থাপত্য দ্বারা সজ্জিত। পশ্চিমা লোককাহিনীর বাস্তব জীবনের পটভূমিতে নির্মিত দুর্গগুলি সূক্ষ্ম টাওয়ার, বর্গাকার বুরুজ, কাঁটাযুক্ত স্পিয়ার এবং স্টেপল গেবল দেখলে বারবার ব্রিটিশ ঔপনিবেশিক অভিজাতদের কথা মনে করিয়ে দেয়। বলা বাহুল্য, এই রুচিবোধ সেকালের বাঙালিরও ছিল। ম্যানশনগুলির মধ্যে দুটি ছিল ২০০ শতাব্দীরও বেশি পুরনো। পুরো ভিডিওটা দেখতে অবশ্যই সঙ্গে থাকুন। ডিকশনারি অফ হিস্টোরিক্যাল প্লেসেস বেঙ্গল ১৭৫৭ থেকে ১৯৪৭ অনুযায়ী ধান্যকড়িয়া একসময় সুন্দরবনের অংশ ছিল। ১৭৪২ সালে জগন্নাথ দাস প্রথম তার পরিবারকে নিয়ে জঙ্গল কেটে এখানে বসতি স্থাপন করেন। দাসবাবু এখানে আসার পরপর গায়েন, সাও, বল্লভ, মণ্ডল আরও অনেকে এখানে বসবাস শুরু করেন। তারা এখানে বৃক্ষরোপণ ও চাষবাস করেন। বিশেষ করে পাট, ধান ও আখের চাষ করে তারা ইউরোপীয়দের সাথে বৈদেশিক বাণিজ্য স্থাপন করেন। সময়ের সাথে সাথে মধ্যযুগীয় ইউরোপীয় স্থাপত্য দ্বারা প্রভাবিত হয়ে মহান মহান অট্টালিকা ও বাগানবাড়ি তৈরি করেন। ওনারা পরে স্কুল, হাসপাতাল সবই তৈরি করে অঞ্চলটিকে সমৃদ্ধ করে তোলে। গায়েন গার্ডেন্স হাউসের গেটটি নিজেই আকর্ষণের একটি প্রধান উৎস এবং এর উভয় পাশে দুটি গম্বুজযুক্ত টাওয়ার রয়েছে। খিলানযুক্ত প্রবেশদ্বারটি দুটি ইংরেজের পাথরের মূর্তি দ্বারা মুকুট দেওয়া হয়েছে, যারা খালি হাতে একটি সিংহের সাথে লড়াই করছে। টাওয়ারটার ওপাশে রয়েছে ৩০ একর জায়গা জুড়ে গায়েন বাগান বাড়ি। অসাধারণ কারুকার্যময় ম্যানশনটির ঠিক সামনে একটি পুকুর, আর পুরো ম্যানশনটি ঘিরে রয়েছে নানা রকমের গাছ দিয়ে। গায়েনরা এই বাগান বাড়িটিকে গরমের সময় ব্যবহার করতেন। এটি ১ শতাব্দীরও বেশি পুরনো এবং মহেন্দ্রনাথ গায়েন দ্বারা নির্মিত। বিল্ডিংটি কলকাতার ঠাকুর দুর্গের সাথে অসাধারণ সাদৃশ্যপূর্ণ। ১৯৬০ সালে পশ্চিমবঙ্গ সরকার বাড়িটিকে সংরক্ষণ করেন এবং কিছু অনাথ মেয়েকে এখানে থাকার ব্যবস্থা করেন। পরে ২০১৮ শেষে তাদেরকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়। এখন পুরো বাড়িটা বন্ধ রাখা আছে। বর্তমানে দুঃখজনকভাবে লন সহ পুরো বাড়িটা জুড়ে আগাছাতে ভরে আছে। আলংকারিক ফোয়ারা দীর্ঘদিন ধরে কাজ না করা বন্ধ হয়ে গিয়েছে এবং গাছপালা দ্বারা পরিপূর্ণ হয়ে উঠেছে পুকুরগুলিও একই রকম জরাজীর্ণ অবস্থাতে রয়েছে। দুর্গটি নিজেই গাছপালা এবং রেলিং এবং যুদ্ধের কিছু অংশ পড়ে আছে, কিন্তু এটি পরিকাঠামোভাবে অক্ষত বলে মনে করা হয়। বাড়িটি খারাপ অবস্থা থাকলেও এর কাঠামোটি স্থিতিশীল হওয়ায় এটি সহজেই তার আসল মহিমায় পুনরুদ্ধার করা যেতে পারে। এখানে প্রবেশের জন্য লোকাল থানা থেকে এখন পারমিশন নিতে হয়। এই মহিমান্বিত বাড়িটি হল গায়েন ম্যানশন, যা বিশাল স্তম্ভ দ্বারা চিহ্নিত। এটিকে নিখুঁতভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। বাড়িটিতে প্রায়শ্চ বাংলা চলচ্চিত্র নির্মাতারা তাদের চলচ্চিত্রের অবস্থান হিসেবে ব্যবহার করেছেন। এখানে স্বয়ং উত্তম কুমারও এসেছিলেন তার একটি ছবির শুটিংয়ের জন্য। বিশাল ভবনটি এমন একটি শৈলীতে নির্মিত যা ভারতীয় এবং ইউরোপীয় স্থাপত্যের সংমিশ্রণ। গায়েন বাড়ি এল আকৃতির এবং উপরে দুটি গম্বুজ রয়েছে। পুরো ভবনটি গোলাপি রঙে আঁকা রয়েছে। সবুজ লোহার রেলিং এবং একটি ওভারহ্যাঙ্গিং ব্যালকনি আছে। জায়গাটির এক কোণে একটি মন্দির পরিবারের প্রধান দেবতা রাধাকৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে। বিল্ডিংগুলির সুন্দর বাগানে নানা রকমের ফুলে সজ্জিত। দূর থেকে দেখলে বোঝা যায় ভিতরের অংশ সাদা রঙের, দরজা এবং জানলাগুলি সবুজ রঙে। একটি বিশাল বড় উঠোন রয়েছে, যার চারদিকে ৩ দিকে কক্ষ রয়েছে, যা একটি বারান্দার খোলে। একপাশে ঠাকুর দালান। এটি একটি উত্থিত কাঠামো যা একটি ছোট সিঁড়ি দিয়ে এগিয়ে যায়। কাঠামোটির ৩টি খিলান রয়েছে। এটি সেই জায়গা যেখানে প্রতি বছর শরৎকালে দুর্গাপুজো হয়।
গায়েনবাড়ির চত্বরের মধ্যে একটি 3 তলা গম্বুজ মিনার, যার নাম নজর মিনার, 4টি স্তম্ভ দ্বারা সজ্জিত। প্রথম 2টি তলাতে খিলান রয়েছে যা গোলাকার, এবং উপরের তলার খিলানগুলি ইসলামিক স্থাপত্যের স্মরণ করিয়ে দেয়। দান্যকুড়িয়ায় প্রায় সব প্রাসাদ বিভিন্ন স্থাপত্য শৈলীর মিশ্রণ লক্ষ্য করা যায়। এখান থেকে একটু দূরে শাও মেনশন, যেটি শাও পরিবারের অন্তর্গত। ভবনটি সাদা রঙের এবং গায়েনবাড়ির মতো এটিকে এত রক্ষণাবেক্ষণ করা হয় না। এই কাঠামোতে বিশাল স্তম্ভ এবং জানলার খিলানগুলিতে একটি স্টুকো সজ্জা রয়েছে। কয়েকটি জানলায় ছায়া রয়েছে এবং কয়েকটিতে দাগযুক্ত কাচের নকশাও রয়েছে। এই বাড়িটিও একটি ঠাকুর দালান রয়েছে, যার খিলান ও স্তম্ভ রয়েছে। গায়েনবাড়ি থেকে ভিন্ন এখানে আশপাশে কেউ নেই এবং প্রাসাদটি খালি পড়ে রয়েছে। আরও একটু এগিয়ে গিয়েই বল্লভবাড়ি। স্থানীয়রা এই প্রাসাদটিকে পুতুল বাড়ি বলে থাকে। প্রাঙ্গণের ঠিক বাইরে গায়েনবাড়ির নজর মিনারের মতো নকশায় একটি 3 তলা টাওয়ার রয়েছে। এই কাঠামোর বিপরীতে এটি একটি খারাপ আকৃতির, হলুদ রং, প্রায় বন্ধ, উপরের চিত্রগুলি বেশিরভাগই ভেঙে গেছে। বল্লভবাড়ির প্রাসাদের ভিতরে বিশাল বড় একটা লোহার গেট রয়েছে। এটি এলাকার অন্যান্য অট্টালিকাগুলির মতোই, যার উভয় তলায় করিডোরের স্তম্ভ এবং স্টুকোর কাজ রয়েছে। প্রাসাদের প্রধান প্রবেশপথের ঠিক উপরে একটি ময়ূর রয়েছে, যার উপরে একটি মুকুট পরা চিত্র, যেটা ইউরোপীয় পোশাকের মূর্তি। এই চিত্রটির প্রতিটি পাশে একটি গোফযুক্ত এবং পাগড়ি পরা পুরুষ চিত্র রয়েছে। বাড়িটির ডান দিকে একটি তুলসী মঞ্চ করা আছে। পরিবারটি এখন কলকাতায় বসবাস করেন এবং শুধুমাত্র দুর্গাপুজো উদযাপনের সময় এখানে আসেন। আজ তবে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। বহেমিয়ান মোয়ে নামে আমার একটি ইউটিউব চ্যানেলও আছে। এ ধরনের আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে।